এখন খাচ্ছি আমি ওষুধ। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো সকালবেলা ওষুধ নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, গতকাল কিছুই খাওয়া হয়নি, সারাদিন সুজি খেয়েই ছিলাম। আজকে দেখো সকালবেলা আর থাকতে পারছি না, একটু মুড়ি আর অল্প পরিমাণে মুড়ি নিলাম, তোমরা দেখলে, আর একটু আলু ভাজা নিয়ে বসছি, সাথে ছিল চা। খেয়ে দিয়ে আজকে না একটু ইচ্ছে করলো আলমারির ভিতরে হাত দিই। অনেক দিন কাজকর্ম একদম হাত পড়ে না, শুধু দাঁত দাঁত নিয়েই পড়েছিলাম। চিন্তা করলাম দোয়েলের একটা ফাইল করে দিই, আর এইগুলো না সব দোয়েলের। আর এইটা তোমাদের দেখাচ্ছে, এটা ছিঁড়ে চলে গেছে। এটা না আমার কী বলো তো, আমাদের বিয়ে হয়েছিল সেই রেজিস্ট্রি কাগজ, আমার আর তোমার দাদাভাইয়ের ছিঁড়ে চলে গেছে। ওনাকে আমি বলছি, এই দেখো আমি কিন্তু এখান থেকে চলে যাওয়ার এই একটা সাক্ষী আছে। আর আমাদের বাবলার এইটা, এই ফাইলটা হচ্ছে বাবলার, বাবলার যাবতীয় জিনিস আছে। আর দোয়েলের না আমি কিছু জিনিস খুঁজে পাচ্ছিলাম না, তাই পরীক্ষার কাগজগুলো চিন্তা, ওর বাবা বলছে যে তুমি একটা জায়গায় দোয়েলের শুধু আলাদা করো, বাবলার একটা ফাইল করো, দোয়েলের একটা ফাইল করো, আর আমাদের তো একটা ফাইল আছে। আমি একটা কাগজ খুঁজে পাচ্ছিলাম না বলে উতাল পাতাল করছিলাম। বাবলারটায় একবার হাত দিই, একবার তোমার দাদা ভাইয়েরটা হাত দিই, কিন্তু কোনোতে কিছু পাচ্ছিলাম না। এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ফাইল। ভাই বলো না, যার যখন ফাইলে হাত দিচ্ছি সে তখন এসে একবার করে আওয়াজ দিচ্ছে, আমার ফাইল হাত দিও না। মানে কী হয়েছে, অবশেষে দোয়েলের, এই দেখো দোয়েলকে কুচকে ছিল, আমাদের দোয়েল কয়টুকুনি ছিল, আর ন্যাড়া মাথায় এগুলো সব, এই যে সুমিতা, সুমিতা মণ্ডল বলে লেখা আছে, দেখতে পাচ্ছ, একদম পুচকু ছিল। ওর সব কাগজগুলোকে আমি অবশেষে এক জায়গায় করলাম। এটা আমাদের দোয়েলের আধার কার্ড। আর এগুলো নাচের সব পরীক্ষা দিয়েছিল, সেই কাগজগুলো সব রেখেছি। হয়তো নাচের আন্টি কখনও যদি আমাকে চেয়ে বসে যে বৌদি তোমার ওই নাচের কাগজগুলো দেখি, যেহেতু কোনো কাজ যদি লাগে, ওই কারণে কী বলতো একটা ফাইল করে দিচ্ছি। আর ও কিন্তু অনেক, মানে ওর অনেকই মানে মেডেল আছে ও সব, তারপরে অনেক জায়গায় ফার্স্ট হয়েছিল, সেই প্রাইজগুলো আছে। আমি ভাবছি সব এক জায়গায় করে দেবো। এবার রেডি সেডি করে, একটাই শুধু কাগজ পাইনি, আর বাদবাকি সব পেয়েছি। রেডি রেডি করে একদম গুছিয়ে রেখে দিলাম, দোকানে নিয়ে যাব। আর আন্টি এইবার যে পরীক্ষাটা নেবে সেই আধার কার্ডের জেরক্স আর একটা ছবি চেয়েছি, ওই কারণেই সব খোঁজা। আর সব খুঁজে টুজে রেখে দিয়ে এই যে আনাজ কাটতে বসে পড়েছি। আর একজন একটু টাকা চাইছি, দেখো না দিচ্ছে না। আমি একটা নতুন জিনিস কিনেছি, তোমরা একটু পরেই অবশেষে দেখতে পাবে। কিন্তু আমি চাইছি যে টাকাটা যেন উনি দেয়, কিন্তু দেবেই না। এত করে চাইছি, দেখো লাস্টে আমাকেই টাকা দিতে হচ্ছে, ওনাকে ১,৫০০ টাকা। মানে ওটা আমি একটা কাজ করি, সেখান থেকেই ওনাকে টাকাটা দিলাম। কিন্তু উনি আমাকে কিনে দেয়, কিন্তু এটা আমাকে কিনে দেবে না কনফার্ম। কেন, রিং লাইট কিনে দিয়েছে বলে এইটা আর কিনে দেবে না। আমি জোর করে, দেখো টাকাটা দেবো না, খামচে নিয়ে নিল। এই দেখো, এবার আমিও ঠিক চাইছি যে তুমি আমাকে ১০০ টাকা ফেরত দাও, দেবে না। ওনার ১৪০০ টাকা হয়েছে, উনি ১৫০০ টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এই দেখো, যার জন্যে টাকাটা দিলাম, এইটাই হচ্ছে সেই মহান জিনিস। এটা নিয়ে না আমি খুব খুশি, খুব খুশি। অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল এইগুলো একটা কিনি, মানে দোকানে কিনতে যাই, কিন্তু আমাদের এখানে, আমাদের বাজারটা হচ্ছে কাকদ্বীপ বাজার, খুব একটা এই জিনিসটার ভালো পাইনি। রিং লাইটটা বা এখান থেকে কিনেছিলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল যারা এই ভিডিও করে ব্যাগটা বেশ কাঁধে করে নিয়ে যায়, আমার খুব ইচ্ছে ছিল। কিন্তু অবশেষে রাজা আমাকে অনলাইনে বুক করে দিতে এটা নিয়েছি। আমি তো লাগাতে পারি না, বাবুকে জোর করতে তেল মাখাতে হয়, আবার ওনার একদমই পছন্দ না এটা কেনা, ওই জন্য আমাকে কোনো পয়সাই দিল না। যাই পারো ওনার কাছ থেকে ঠিক আমি আদায় করে নেবো। এখন দিচ্ছে না তো কী হয়েছে, পরে আমি ঠিক কখন যে কী থেকে নেবো উনি নিজেও জানতে পারবে না। আর উনি এইসব কাজ ভালো পারে। এই দেখো আমাদের ছবি, আমাদের এই যে দেখেছো দুজনের ছবি, আমরা একটা বিয়েবাড়ি গেছিলাম আর এই ছবিটা তুলেছিলাম। দুজনকে চিনতে পারছো? দেবা দেবীকে একদম চেনাই যাবে না, একটু যখন বিয়েবাড়ি যাই তখন সাজগোজটা সম্পূর্ণ আলাদাই হয়ে যায়। এই দেখো অলরেডি সব রেডি হয়ে গেছে, আমি তো খুব খুশি। তোমরা এক্ষুনি দেখলে আমি কি কিনেছি, এই যে দেখতে পাচ্ছ। আমি কিন্তু জোরে কথা বলতে পারবো না, আমি কালকে দাঁত তুলেছি আর এখনও ব্যথা আছে। কালকে তো সারাদিন সুজি দই আইসক্রিম খেয়েছিলাম, তোমরা দেখলে, ওই জন্য জোরে কথা বলতে পারবো না। এটা পেয়ে যা আনন্দ পেলাম না, কিনেছি অনেক কষ্টে পয়সা জমা করে কিনেছি। আমার খুব ইচ্ছে ছিল এটা অনেক দিন দিয়ে কিনবো, কিন্তু আজকে যে কিনেছি এটাই আমার খুব আনন্দ। আর একটা জিনিস কিনবো, কিনলে তারপরে জার্নিং শুরু করব। জানি না জার্নিংয়ে কি পারবো। আবার মুখ চোখ দেখো কিন্তু শুকিয়ে গেছে, কালকে সারাদিন ভাত পেটে পড়েনি তো, শরীরটা খুব খারাপ। আর আজকের এই জন্য চা আর বিস্কিট খেলাম, আর এই কটা মুড়ি নিয়ে বসছিলাম, তোমরা দেখলে আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম। মানে ভাল লাগছে না, যেন কি খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, কিন্তু চিবোতে পারছি না, জোরে কথা বলতে পারছি না, এখনও লাগছে, ব্যথা আছে। ঠিক আছে রাখছি। কি আনন্দ।
চলো, অনেক বকর বকর করে ফেলেছি, এখন রান্নার দিকে চলে যাই। আর মা শাক পাঠিয়েছিল, একটু কলমি শাককে ভাজা করছি, আর উচ্ছে আলু আর একটু বেগুন দিয়ে ভাজা ভাজা হচ্ছে। আর হচ্ছে ডিমের ঝোল করব। আর ডিম খাবো বলে তোমার দাদাভাইয়ের কাছে পারমিশন নিতে হয়েছে, কেন ডিম সে তো খাবে না। আমার না ডিম খেতে খুবই ভালো লাগে, যা তো বলেছি ডিমটা খেলে একটু গালে ব্যথাটা কম লাগবে। বাবু বলে হ্যাঁ, এই সুযোগে আমি একটু ডিমটাও খেয়ে নেবো। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর লাইক করো আর সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। এই কাঁঠালটা তোমরা আগের দিন দেখেছিলে যে সাগর পাঠিয়েছিল, সোমা খাচ্ছিল, যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো। আমি খাবো না বলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বার করিয়ে কাঁঠালটা খাচ্ছে। কাঁঠালটা কি সুন্দর দেখো, একদমই খাজা কাঁঠাল, আর একদম ফ্রেশ। মানে এইসব কাঁঠাল খেতে না খুবই ভালো লাগে। এক একটা কাঁঠাল আছে একদম হরহর করে আর একদম গায়ে লেগে থাকে, সেই সব কাঁঠালের থেকে এইসব কাঁঠাল অনেকটাই সুন্দর। আমি কিন্তু অনেকটা পরিমাণেই আমাকে পাঠিয়েছিল, আমি রেখেছি, কিন্তু এত খেতে পারবো না, জাস্ট 3খানা খেয়েছি, এরপরে আমি আর খেতে পারবো না, যেহেতু গালটা একটু ব্যথা ব্যথা আছে, ওই কারণে আমাকে বেশি খেলাম না। এক সাইডে চিবোনো যায়, একটা খাবার দেখবে এপাশ ওপাশ নাড়তে হয়, সেখানে যদি আমি এক সাইডে খাই কী করে হয় বলো। ঠিক আছে, আজকে রাখলাম এখানে, কালকের আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।